হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৪৯ পড়ব। দেখো, পাঠ ৪৯-এ আছে আমাদের দেশ। আ ময়াকার দয়কার র, আমাদের দয়কার তালে বর্ষা দেশ। দেখো নিচে আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি দেয়া আছে। এখানে নদী আছে, নদীর পাশে পাহাড় আছে, পাহাড়ের উপরে ঘর আছে, নদীতে নৌকা চলছে। এখানে পাশে নদীর পাড়ে আমরা দুইটি পাখি দেখতে পারছি, একটি হলুদ পাখি, একটি দোয়েল পাখি। দেখো আমরা নিচে এখানে পড়ি এই গল্পটি। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশে অনেক নদী আছে, নদীতে নৌকা চলে, পাখিরা গান গায়, গাছে গাছে ফুল ফোটে। তাহলে কি আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এদেশে অনেক নদী আছে, বাংলাদেশে অনেক বড় বড় নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এছাড়া আরো অনেক নদী আছে। নদীতে নৌকা চলে, নদীতে এই যে আমরা ছবিতেও দেখছিলাম নদীতে নৌকা চলছে। পাখিরা গান গায়, যে এখানে হলুদ পাখি, দোয়েল পাখি গান গাচ্ছে। গাছে গাছে ফুল ফোটে, আমাদের দেশে অনেক ফুল গাছ আছে, ফুল গাছে ফুল ফোটে। এদেশের আকাশ নীল, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়, রাতে চাঁদ ওঠে, খুব ভালো লাগে। তাহলে দেখো, আকাশ নীল রঙের, আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় বা উড়ে বেড়ায়, রাতে কি চাঁদ ওঠে এবং খুব ভালো লাগে। এদেশের পাহাড় সবুজ, ফসলের মাঠ সবুজ, মাঠে মাঠে ফসল ফলে, খাল বিলে অনেক মাছ পাওয়া যায়। তাহলে এদেশের পাহাড় হচ্ছে সবুজ, অর্থাৎ পাহাড়গুলো সবুজে আবরণ দেয়া। আহ, পাহাড়ের উপর মাটি আছে, সেই মাটিতে সবুজ ঘাস থাকে। ফসলের মাঠও আমাদের সবুজ, আমাদের বাংলাদেশে অনেক ফসলের মাঠ আছে। মাঠে মাঠে ফসল ফলে, এছাড়া খাল বিলে কি অনেক মাছ পাওয়া যায়। ভোরবেলায় দোয়েল ডাকে, দোয়েল পাখি ভোরবেলা ডাকে। দোয়েল আমাদের জাতীয় পাখি, আমাদের জাতীয় পাখি দোয়েল। আমাদের দেশ খুব সুন্দর, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর দেশ। তারপর দেখো নিচে বলছে আমাদের দেশ সম্পর্কে বলি, তো আমাদের দেশ সম্পর্কে কিন্তু এখানে বলা আছে, উপরেরটুকু লিখলেই হবে। তারপর এখানে আছে যুক্ত বর্ণ শিখি, অন্তে জয়সু কয়তয় যুক্ত ব মধ্যে নয় রে বর্ণ তালে বসে ক্ষয়সী শিখি। এখানে দেখো একটি শব্দ দেয়া আছে আনন্দ, আ দন্তের ন দন্তের নয় দয় আনন্দ। তো এখানে নয় দয় শব্দটি দন্তের ন আর দ মিলে তৈরি হয়েছে। তাই এই নয় দয় এই শব্দটিকে আমরা, অর্থাৎ এই বর্ণটিকে আমরা যুক্ত বর্ণ বলবো। তো এই যুক্ত বর্ণ দুই বা তার বেশি বর্ণ নিয়ে একত্রে তৈরি হয়। নিচে আছে খালি ঘরে লিখি, দেখো এগুলো আমরা এখন তোমাদের লিখে দেখাবো। দেখো আমরা এখানে লিখেছি আমাদের দেশের নাম বাংলাদেশ। বয়াকার অনেশ্বর লয়াকার দয়কার তালুবর্ষা দেশ বাংলাদেশ। এদেশের আকাশ নীল, দন্তের নয় দীর্ঘিল নীল, অর্থাৎ আমাদের দেশের আকাশ নীল রঙের। খাল বিলে পাওয়া যায় মাছ, ময়াকার স মাছ। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল, দওকার উনতেস্তয়কার দোয়েল, অর্থাৎ দোয়েল আমাদের জাতীয় পাখি। তারপরে দেখো এখানে আছে আরো লিখি, কি লিখতে বলছে এখানে লাল, তারপর একটা শব্দ লিখতে বলছে, যেমন এখানে দেয়া ছিল লাল জামা লাল কলম। অর্থাৎ এভাবে লাল শব্দের পরে আমাদের কিছু লিখতে হবে। যে এখানে রং আছে, দেখো লাল, সবুজ, হলুদ, এখানে নীল বা আকাশি, সাদা এবং কালো রং আছে। তাহলে আমরা আমাদের মতো লিখেছি, তোমরাও এর বাইরে লিখতে পারো। যেমন লাল জামা, সবুজ কলম, হলুদ পাখি, নীল আকাশ, সাদা মেঘ, কালো গরু। তারপর দেখো নিচে আছে কি বলি, কি বলতে বলছে আমার দেশকে কেন ভালো লাগে, অর্থাৎ আমার দেশ বাংলাদেশকে ভালো লাগে কারণ বাংলাদেশ অনেক সুন্দর, এখানে অনেক নদী আছে, খাল বিলে মাছ পাওয়া যায়। এছাড়া এই যে আমরা উপরে যেগুলো পড়েছিলাম, যেমন নদীতে নৌকা চলে, আকাশ নীল, আকাশে সাদা মেঘ থাকে, রাতে চাঁদ ওঠে, পাহাড়গুলো সবুজ, ফসলের মাঠ সবুজ, তারপরে এই যে ভোরে দোয়েল পাখি ডাকে, এবং আমাদের দেশ খুব সুন্দর, গাছে গাছে ফুল থাকে, পাখিরা গান গায়। এ কারণে কিন্তু আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশকে অনেক ভালো লাগে।
তো তারপর আছে লিখি। আমাদের দেশ নিয়ে ৩ টি বাক্য লিখি। অর্থাৎ আমাদের দেশ বাংলাদেশ নিয়ে ৩ টি বাক্য। দেখো আমি লিখেছি। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশে অনেক নদী আছে। খাল-বিলে অনেক মাছ পাওয়া যায়। তো এছাড়া তোমরা আরো অন্য বাক্য লিখতে পারো। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের।